ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে আপনারা হয়তো সকলে জানেন, ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা 5ই অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে। তবে এইবার পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তি 19 নম্বর কিস্তির টাকা কবে দিবে কৃষকদের অ্যাকাউন্টে, সে নিয়েই কিন্তু ইতিমধ্যেই কৃষি দপ্তর থেকে কিন্তু একটা মাস ঘোষণা করেছে কোন মাসে টাকা দিবে, অর্থাৎ 19 নম্বর কিস্তির টাকা কোন মাসে দিবে সেই তারিখটা ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ এইবার 19 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে দিবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বন্ধুরা। অর্থাৎ 19 নম্বর কিস্তিটা কোন মাসে ঢুকবে সেটাই তোমাদেরকে জানাবো, এবং তার পাশাপাশি কোন কৃষকরা এই 19 নম্বর কিস্তির টাকাটা পাবে এবং কোন কৃষকরা এই 19 নম্বর কিস্তিটা টাকা পাবে না সেটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, এবং যে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে এবং পাশে রাখা বেল আইকনটা অন করে নিবে বন্ধুরা। তো ইতিমধ্যেই কিন্তু 19 নম্বর কিস্তির টাকা দেওয়ার যে সিজন সেই সিজন কিন্তু চলে এসেছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। তো এর মধ্যেই তোমাদের যে কোনো সময় অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে, যেহেতু এখন 19 নম্বর কিস্তি দেওয়ার সময় চলে এসেছে, সেহেতু তোমাদের কবে টাকা দিবে সেই মাসটা তোমাদেরকে জানিয়ে দিয়েছে বন্ধুরা। তো এখানে প্রতিবেদনে কি বলা হয়েছে বন্ধুরা, পিএম কিষাণের টাকা কবে ঢুকবে কৃষকদের জন্য বড় আপডেট, তোমাদের 19 নম্বর কিস্তি কোন মাসে ঢুকবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উপকারী ও কল্যাণমূলক প্রকল্প চালায়, সেরকমই একটি প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কেন্দ্রীয় সরকার বিভিন্ন উপকারী ও কল্যাণমূলক প্রকল্প চালায়, সেরকম একটি প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। আপনি যদি কিষাণ যোজনার জন্য যোগ্য হন তবে আপনি আবেদন করতে এবং সুবিধাগুলি পেতে পারেন। উদাহরণস্বরূপ যদি আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কথা বলি, এই প্রকল্পটি কৃষকদের জন্য চালু হয়েছে। আপনি যদি একজন কৃষক হন তবে আপনি আবেদন করতে পারেন এবং যোগ্য হলে সুবিধা পেতে পারেন। এই স্কিমের সুবিধাভোগীদের বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়। এখনো পর্যন্ত 18টি কিস্তির টাকা পাওয়া গিয়েছে। এমত অবস্থায় এবার 19 নম্বর কিস্তির টাকা ছাড়ার কথা। তো বুঝতে পারছো বন্ধুরা, তোমাদেরকে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়, 2,000 টাকা করে। তো আবার কি বলছে এখানে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রতিটি কৃষককে বছরে 6,000 টাকা দেওয়া হয়, 3টি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা অধীনে প্রতিটি কিস্তি 4 মাসের ব্যবধানে ছাড়া হয়। উদাহরণস্বরূপ যদি আমরা আগের কিস্তির কথা বলি, অর্থাৎ 18তম কিস্তি এর টাকা অক্টোবরে দেওয়া হয়েছিল, তাহলে পরবর্তী কিস্তি সময় ফেব্রুয়ারি, তাই ফেব্রুয়ারি মাসে 19 নম্বর কিস্তির টাকা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। তো বুঝতে পারছো বন্ধুরা, তোমাদের 4 মাস অন্তর টাকা দেওয়া হয়। যেহেতু তোমাদের 18 নম্বর কিস্তির টাকা অক্টোবরে দেওয়া হয়েছিল, তাই তোমাদের 4 মাস হতে গেলে ফেব্রুয়ারি, তাই তোমাদের ফেব্রুয়ারি মাসে 19 নম্বর কিস্তির টাকা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। তো গত বছরে তোমাদের 16তম কিস্তির টাকা 18 ফেব্রুয়ারি ছাড়া হয়েছিল, তাই মনে করা হচ্ছে 19তম কিস্তি এই তারিখে। তো এমন কোনো তথ্য সরকারের তরফে এখনো জানানো হয়নি। যদি 19 নম্বর কিস্তি 2,000 টাকা কেবলমাত্র সেই কৃষকরা পাবে যারা ইকেওয়াইসি কাজ শেষ করেছে। তো যারা ইকেওয়াইসি করা নেই তারা কিন্তু এই 2,000 টাকাটা পাবে না, 19 নম্বর কিস্তির টাকা। তো তাই তোমরা সবাই ইকেওয়াইসিটা সম্পন্ন করে নাও বন্ধুরা। তো ইকেওয়াইসিটা তোমরা কিভাবে করবে এখানে বলে দেওয়া হয়েছে। আপনি যদি এটি না করে থাকেন তবে আপনি এই কাজটি স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন বা সিএসসি কেন্দ্রে গিয়েও করতে পারবেন। যাদের জমি বাছাইয়ের কাজ শেষ হয়েছে শুধুমাত্র তারাই কিস্তির সুবিধা পাবে। এই দুটি কাজ ছাড়া কৃষকদের আধার কার্ড তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকা চাই, এবং সরকার পিএম কিষাণ টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তো বুঝতেই পারছো বন্ধুরা, তোমাদের ফেব্রুয়ারি মাসে টাকা দিবে 19 নম্বর কিস্তির টাকা। যেহেতু তোমাদের 16 নম্বর কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে, তাই মনে করা হচ্ছে যে 19 নম্বর কিস্তির টাকা এই ফেব্রুয়ারি মাসে তোমাদের ঢুকে যাবে। তো তোমাদের পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো যে তোমাদের স্ট্যাটাসে কোন পরিবর্তন এসেছে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। এবং তোমরা যারা ইকেওয়াইসি করনি তারা খুব শীঘ্র ইকেওয়াইসিটা কমপ্লিট করে নাও। তো তোমরা ইকেওয়াইসিটা কিভাবে করবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব।
সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে বন্ধুরা। তো তোমাদের আজকে এইটুকুই জানানোর ছিল এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।